চলে যায়, প্রাণও চলে যায়, পায় লাভ কি? আমি তো ক্ষমতা আছে, ব্যবস্থা করতে পারি, গুন্ডা বাহিনী জল্লাদ বাহিনী পাঠাইছি। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইলি যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে কতল করে নীল দরিয়াতে বাসায় দিবা, নদীতে বাসায় দিবা। তবে খবরদার কোন মেয়ে সন্তানকে হত্যা করবা না, মেয়েদের মধ্যে আমার কোনো দুশ্মন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হত্যা করতে কইছে, বড় ফুল হইছে ইন্নালিল্লাহ নাকি কোন আপনারা না ছেলে হইলে নাউজুবিল্লাহ, ফুলদারে লাগে কি? বড় বাচ্চা হইছে কইবেন কি? জোরে ক। আপনারা কি কয়? ইন্নালিল্লাহ কয় নাকি? কয় আরে লাডি আরেকটা হয়ে গেছে। অনেকে মনে কয় এই তো ফুলা বাড়ছে, মনে ক্ষমতা বাড়ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। বাচ্চা হলে বলবেন আলহামদুলিল্লাহ, কেউ মারা গেলে বলবেন কি? না। আমার বানের বাবাজি নাই, ও বাবাজি খেয়াল করেন, 3 মাস পর্যন্ত বনি ইসরাইলের যত ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, কতল করেছি, 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করছি। 80,000 শিশু সন্তানের মাথা কাটিয়া সাগরে ভাসাইছি। আবার গণক ঠাকুরদেরকে ডাকিয়া জিজ্ঞেস করেন, আপনার দুশ্মন মুসায়ের ভিতরে মারা গেছে কি? এরা গনিয়া না, আপনার দুশ্মন মুসা এখনো মায়ের কোলে সহি সালামতে আছে। 80,000 মারার পরও মুসা নবী আছে। আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে? আল্লাহ যদি উপরে টানে কেউ টানে নামাইতে পারে? এরপরে কিছু লোক আছে চুলকায় খালি কথা খাওয়া। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ফেরাউন বাহিনী চতুর্দিকে বের হয়ে গেছে, মুসা নবীকে হত্যা করবে। মুসা নবীর একজন বোন ছিলেন বাবা, 10-12 বছরের, নাম ছিল মারিয়াম। নদীর পারে ছাগল রাখতে এসেছি, দেখে তাদের বাড়ি থেকে ফেরাউন বাহিনী যাচ্ছে। দৌড়ে বলে, মা আমাদের বাড়ির দিকে ফেরাউন গোষ্ঠী আসতেছি, আমার ভাই মুসাকে এখন হত্যা করে ফেলবে। মুসা নবীর মা একবার সামনে যায় আর একবার পিছনে যায়, ধরতেছে। আল্লাহ কয়, মুসার মা চিন্তা করিস না, তোর সন্তানদের চুলার মধ্যে আগুনে রেখে দিয়ে ডেকচি দিয়ে ঢেকে ফেল, আমি আল্লাহ তোর সন্তানকে বাঁচাবো। দেরি নাই, মুসা নবীর মা এমনি আগুনে রেখে ডেকচি দিয়ে ঢাকছে। ফেরাউন গোষ্ঠী ঘুরে দেখে নাই, ফলাইছে। এবার ডেকে বলে, মরিয়ম রে মা, মনে হয় আমার সন্তান মুসা জোরে আঙ্গার হয়ে গেছে রে, একটা হাড্ডি টুকরা যদি পাই বুকে জড়াইয়া জিন্দিগিটা কাটায় দিব সন্তানের হাড্ডি। মুসা নবীর মা আগুনের কিনারে চুলার কাছে যখন গেছি, মুসা নবী চুলাতে কয়, মা চিন্তা করিস না, আমার আল্লাহ আমারে ভালো রাখছে। মুসা নবী মা দেখি এক হাতে আগুন রাখছে, আর হাতে ফল খাইতেছে। সুবহানাল্লাহ। আগুন কার গোলাম? জোরে কও। যদি আল্লাহর গোলাম আমি আপনি হতে পারি, আগুনের বাবারও ক্ষমতা নাই তোমারে আমারে পুরাইবে। আমরা হইছি মানুষের গোলাম, তেলবাজি ডিগবাজি যত আকাম আছে মানুষ করে। আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের স্যামসান ছাড়তে হবে। সামসার কোন জায়গায় শিয়াল নাই, জেনে রাখবেন। কথা তো না আছে। আমার বানের বাবাদীপ, রাগ করবেন না প্রাণের বাবাদীপ, সমাজ খারাপ হয়ে গেছে, এই জন্য সমাজ পরিস্থিতির উপরও কিছু কথা বলতে হয়। এই জন্য বলেছি, মুসা নবীর মা এবার চিন্তা করতেছি, আমার ছেলে মুসারে কখন আবার মেরে ফেলে, কি করব? আল্লাহকে মুসার মা একটা বাক্স বানাও, বাক্সতে ভরে নীল ওই সাগরে নদীতে ভাসায় দাও, আমি আল্লাহ তোর কুলে আবার ফিরে দিব। মুসা নবীর মা বলেন, সকাল হয়ে গেল, চিন্তা করতেছি
কিভাবে বাক্স বানাবো, মিস্ত্রি পাবো কই? সকালবেলা ফেরিওয়ালা এক মিস্ত্রি কয় বাক্স বানাইবানি, বাক্স বানাইবানি। ও আম্মা বাক্স বানাইবানি। মুসা নবীর মা কয় বেড়ারে আম্মা বলে ভোলায়, এ মিস্ত্রি কি বানাও? মিস্ত্রি বলে মা আমি এমন বাক্স বানাতে পারি গো, নদীর মধ্যে বাসায় দিল সেই বাক্স ডুববে না, এমন বাক্স আমি বানাতে পারি। মুসা নবীর মা বলে বেটারে আমার মনের কথা কয়, ও বেটা মিস্ত্রি আমার তো এমনই একটা বাক্স দরকার। আমার এমন একটি কি বাক্স দরকার। মুসা নবীর মা বলে আমার তো কাঠ নাই, লোহা নাই। মিস্ত্রি বলে মা আমার কাছে লোহা আছে, আমার কাছে কাঠও আছে, আমার সাথে অস্ত্র আছে গো, কিছু লাগবে না, তবে কিছু পানি লাগতে পারে, অস্ত্র ধারানো লাগতে পারে, নাও লাগতে পারে। মুসা নবীর মা পানি আনতে আসিয়া দেখি মিস্ত্রি বাক্স বানায় বসে আছে। লাগবে না মা, পানি লাগবে না, খাস হয়ে ফেলেছে। এবার মুসা নবীর মা বলে রে মিস্ত্রি কাঠের মূল্য কত, লোহার মূল্য কত রে, তোমার মজুরি কত? মিস্ত্রি কয় মা আমি এমন মিস্ত্রি কোনো পয়সা নেই না, বিনা পয়সা আমি কাজ করি। মুসা নবীর মা বলে মিস্ত্রি অন্তত পক্ষ লোহার মূল্য নিয়ে যাও, কাঠের মূল্য নিয়ে যাও, তোমার মজুরি না নিলা, লোহার মূল্য আর কাঠের মূল্য নিয়ে যাও। কয় না মা আমি কোনো কিছুর মূল্য নেব না, বিনা পয়সায় কাজ করি। এই বলে মিস্ত্রি হাঁটা শুরু করছে। মুসা নবীর মা বুড়া মানুষ পিছনে মিস্ত্রি দাঁড়াও, এই বিপদের দিনে এত বড় উপকার করছো রে মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করেছো, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, মাঝে মধ্যে আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা প্রেমাম আমি দুনিয়ার মিস্ত্রি না, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। আর জোরে আমার বাড়ি দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া, মুসা নবীর মা বাক্সে ভরিয়া মুসা নবীকে সমুদ্রে ভাসায় দিয়েছে। এইদিকে আল্লাহ আসিয়াকে বলেছে তুমি নদীর ঘাটে গোসল করতে যাবে, বাক্সে বনি ইসরাইল পয়গম্বর মুসা আসবি, তাকে তুমি লালন পালন করবে। ফেরাউন ছিল কাফির, আসিয়া ছিল জান্নাতি। ফেরাউন জাহান্নামী, আসিয়া কি? আসিয়া আমার নবীর বিবি হবেন জান্নাতি। জোরে কর। মা খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করবেন নবীজি বললেন খাদিজা কবরে যখন জিন্দা করা হবে রে আমার দুইজন বিবির সাথে তোমার দেখা হবে। আম্মা জান খাদিজা বলেন নবীজি আমি তো আপনার প্রথম বিবি, তারা আবার কোন দুইজন বিবি? আমি তো প্রথম বিবি, আবার দুই বিবি কারা আপনার আমার সাথে দেখা? নবীজি বললেন খাদিজা একজন হলো ফেরাউনের বিবি আসিয়া, উনি আমার বিবি, আর একজন ঈসা নবীর মা মরিয়ম আমার বিবি। তোমাকে জিন্দা করলে আমার ওই দুই বিবির সাথে দেখা হয়ে যাবে, জান্নাতের সরদার নারী চারজন হবে। নবী বলে আমার বেটি ফাতেমা, তার মা খাদিজা, আর হলো মারিয়াম, আই হলো আসিয়া। ভাইরা আমার আসিয়া নদীর ঘাটে গোসল করতে গিয়েছে, বাক্স যখন কাছাকাছি এসে গেছি টানিয়ে আনছি, পূর্ণিমার চাঁদে এক সুন্দর ছেলে বসে আছে। বাবাজি বনি ইসরাইল ৭০,০০০ নবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন মুসা আলাইহিস সালাম। বাক্স নিয়ে ফেরাউনের দরবারে গেছে, একো আমার তো কোনো সন্তান নাই, বাবা মরলে সন্তান রাজ্যের মালিক হয়, তোমার কে হবে? এই জন্য এটাকে আমরা পালক পুত্র হিসেবে লালন পালন করবো। ফেরাউন কয় সুন্দর এটি মুসইব,
এই বেচার খালি সন্দেহ। কয় সন্দেহ করলে হবে না, এটা লালন পালন করতে হবে। যদি সন্দেহ করো, জুলুম করো, তোমার যে ক্ষমতা নাই ফাঁস করো। হ্যাঁ বেটা, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা কোদাগুড়ি বার করে দিবে। বীর কথার চাপে পড়িয়াম ধিস মিস না পাহিয়াম ফেরাউন বলে, তোমরা ঢোল পিঠা দাও, বলো আসিয়ার ঘরে আমার ছেলে হইছে। সুবহানাল্লাহ বলি। ঢোল পিঠে দিছে, আসিয়ার ঘরে ছেলে হইছে। দুধ না দরকার, দলে দলে মহিলারা আইতেছে, কারো দুধ মুসা নবী খায় না। কয় আর কি বাকি কি না খেয়ে মরবো নাকি? একজন আরেকজন মহিলা বাকি আছে, ওনারা আনো, আনা দিতে দেরি, কুলে দিতে দেরি, মুসা নবী দুধ খাইতে দেরি করছেন। উনি হলো মুসা নবীর মা। তোমারই আমার দরকার, তোমার আমার এই বাচ্চা সহ তোমার সহ উত্তম লালন পালন করো। সাইসিল বিটির ছেলেরে মারতো, এখন ছেলের তো রাখবো রাখবো, বিড়িরও খাওয়ানো। সুবহানাল্লাহ কর না। আল্লাহ গাড়ে ধরে কানে ধরে ব্যবস্থা করছে। বেটা কইছিল গাঙ্গের ইফারে, নদীর ইফারে বিয়ে করতো না, সে ইফার ছাড়া আর বিয়া করা নসিব হইছে, ইফারে করা লাগছে। মানে সিদ্ধান্ত কার? আমার বানের বাবা দিনারে 4 বছর হয়ে যায়, ফেরাউনের বাড়িতে হারামি একদিনও খুলে নেয় না। এর সন্দেহ কয়টি মুসা হবে। একদিন রাজ পোশাক পরাইয়া ফেরাউনের কাছে 4 বছর হয়েছে খুলে নাও না, মানুষ সন্দেহ করবে এটা তোমার সন্তান না। ফেরাউন কো সত্যই আমি তো খুলে একদিনও নেই না, দেও আমার খুলে দাও। এমনি হাত বাড়াইছি, মুসা নবীর ডান হাত বাড়ায় তারে গালের মধ্যে একটা তাপ্পর মারছি। কিতাবে এসেছি তাপ্পরের সুরে ফেরাউন একটা চিৎকার দিয়েছি, কান্না করেছি, চিৎকারের আওয়াজ 4 মাইল পর্যন্ত শোনা গেছে। কয় মাইল? মানে খানছে যে 4 মাইল আওয়াজ শোনা গেছে। মানুষ দলে দলে আইতেছে, খুদার কেড়ে কান্দে। এখন যদি কেউ ফুলায় সর মারছে, শরম না? আমি এমনি কান্দি। কি কয়? আমি এমনি কাঁদতেছি, ফুলায় সর মারছে, বেজ্জতির কথা না। আসিয়া রে আসিয়া, দুঃখ বুঝলি না, এই ছেলে মুসা ছাড়া কেউ না গো, এমন তাবর দিছে গো, জুনি দেখা দিছে। আসিয়া কো বেশ মনে লাগছে, এরকম তাবর তো আমার ডেইলি দেয়। এর বড় তার সন্দেহ, কয় পরীক্ষা করতে হবে, কারণ মুসা যদি নবী হয়, নবীরা ছোট কাল থেকে জ্ঞানী হয়, পরীক্ষা করতে হবে। একদিকে ফল দিয়েছে, আরেকদিকে আগুন দিয়েছে। কয় সে যদি পয়গম্বর হয়, জ্ঞানী হবে, আগুনে যাবে না ফলে যাবে। নবীরা ছোট কাল থেকে কি হয়? জ্ঞানী হয়। একদিকে ফল দিছে, একদিকে আগুন দিছে। মুসা নবীর শাস্তি, মুসা নবী ফলের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহ কয় জিবরিল কাম শেষ, আমার মুসা ফলের দিকে গেলে ফেরাউন 12টা বাজে, তুমি ধাক্কায় গিয়ে আগুনের দিকে দিয়ে দাও। মুসা আলাইহিস সালামকে জিবরিল যায় আগুনের দিকে ধাক্কা দিচ্ছে। মুসা আলাইহিস সালাম আগুনের কাছে গিয়ে আগুন ধরছে, জিহ্বায় লাগাইছে। মুসা নবীর কথা একটু তুতলামে হতো না, জিহ্বার আগা আগুন লেগে পুড়ে গিয়েছে। ফেরাউন কয় তাড়াতাড়ি সরা, এটা বুঝে না। কি বুঝে না? ডাবল বুঝে না। এটা খালি আগুন ধরছে না, আগুন খাইলে তো চাই। আমরা এখন মুসা বুঝে না, বুঝে নবী। সুবহানাল্লাহ বলি। আমার বানের বাবাজি শর্ট করতেছি, লম্বা ঘটনা। ফেরাউনের বংশের এক লোকের সাথে মুসা নবীর বংশের এক লোকের একটি ঝগড়া বেজেছিল। ফেরাউনের বংশের কিপ্টির সাথে